সরকার লুটপাট করতেছে। এখানে প্রকৃত মুসলিমের জন্য নাই, সবাই চোর এখানে। ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আন্দোলন থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির আউটলেট শোরুমে হামলা হয়েছে। বিশেষ করে আমরা যদি বাটার শোরুমের হামলার ঘটনা দেখি, দেশের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। যারা হামলা করছে তারা ভাঙচুর করে ভিতরে ঢুকে জুতা পায়ের সাথে মাপ দিয়ে দিয়ে জুতা নিয়ে যাচ্ছে। আবার যারা একাধিক জুতা নিয়ে গেছে 2 জোড়া 5 জোড়া, তারা হচ্ছে ফেসবুকে হচ্ছে মার্কেটিং করতেছে যে আমার কাছে 5 জোড়া 2 জোড়া 10 জোড়া জুতো আছে, আপনারা কেউ নিতে চাইলে ডিসকাউন্টে নিতে পারেন। আবার যারা হচ্ছে গিয়ে KFC সব বিভিন্ন রেস্টুরেন্টে হামলা করছে, তারা আটা নিয়ে যাচ্ছে, পিৎজা নিয়ে যাচ্ছে। মানে এটা কোন ধরনের ভণ্ডামি? আমি ঠিক আছে, অবশ্যই ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর কোনো অত্যাচার চালাচ্ছে, সেই জায়গাতে আপনি বয়কট করতে পারেন, বয়কট করা উচিত। সেই জায়গা থেকে তাদের পণ্য মনে করে এই জায়গাতে হামলা করা হচ্ছে, ওইখান থেকে আবার নিয়ে যাচ্ছে চুরি করে, জুতা নিয়ে যাচ্ছে, জুতা নিয়ে গিয়ে আবার মার্কেটিং করতেছে। মানে আপনি বিক্রি করতে পারবেন না, আমি বিক্রি করে লাভবান হতে চাই, বিষয়টা এরকম হয়ে গেছে। তো এইগুলো কোন ধরনের বন্ডামি? আরেকটা বিষয় যদি এখানে দেখি যে এখানে বাটা হচ্ছে ওয়েস্টার্ন কোম্পানি, বা যেসব জায়গাগুলোতে হামলা করেছে এগুলো সবগুলো অলমোস্ট ওয়েস্টার্ন কোম্পানি, কিন্তু বাটা ইসরায়েলের না বা কোনোভাবে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট না। বা এটা হচ্ছে চেকোস্লোভাকিয়ার একটা কোম্পানি এবং এটার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে। তো কিছু ভুল ইনফরমেশনও আছে। বিশেষ করে আবার আমরা দেখছি যে কয়েক জায়গায় বিকাশের দোকানেও হামলা করা হয়েছে। বিকাশ নাকি ওয়েস্টার্ন কোম্পানির বা পশ্চিমা বা ইহুদিদের সাথে সংশ্লিষ্ট। তো এইভাবে হচ্ছে গিয়ে ধরে ধরে মানে একটা কী বলে যে অরাজক অবস্থা, যে আমার শত্রু বা কোনোভাবে তার ফাঁসায় দেওয়ার মতো অবস্থা, এরকম অবস্থা ফাঁসায় দিয়ে নিজের সুযোগ সুবিধা, এগুলো তো সব জায়গায় কিছু স্বার্থন্বেষী লোক থাকে, যাদের উদ্দেশ্য ভালো থাকে, ভালো মানুষকে বিভিন্নভাবে ডাইভার্ট করে। এখন সবার উদ্দেশ্য ছিল হচ্ছে কি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন। তো এখান থেকে একদল মানুষকে ডাইভার্ট করে নিয়ে হামলা করাইছে এবং তারা তাদের সুবিধা মতো জুতা সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে গেছে। তো এখন আমরা যদি চিন্তা করি, এই হামলা করে লুটপাট করে এক পক্ষ তো সুবিধা পাইছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কে হয়েছে? এই যে আউটলেটগুলো, বিদেশি কোম্পানির আউটলেটগুলো, অনেকগুলো কোম্পানি ইসরায়েলের না বা সাথে সরাসরি ইহুদিদের সম্পর্কিত না, কিছু কিছু সম্পর্কিত, যেমন কোকা কোলা, এগুলো তো সবাই জানি, কোকা কোলা, পেপসি, KFC সব কিছু সম্পর্কিত। আবার বাটার মতো কিছু পণ্য আছে যেগুলো হচ্ছে গিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কিত না। তো এইরকমভাবে এই বিষয়গুলো করা হয়েছে। তো এতে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? প্রত্যেকটা আউটলেট এবং শোরুমের মালিক হচ্ছে আমাদের বাংলাদেশিরা, এবং তারা হচ্ছে নিজস্ব অর্থায়নে এগুলো করা। তারা শুধু হচ্ছে তাদের যে ব্র্যান্ডিংটা ইউজ করে, বিনিময়ে ওই ব্র্যান্ডিং কোম্পানি কিছু টাকা পায়। এবং এই কোম্পানিগুলোতে আমাদের দেশের শত শত হাজার হাজার ছেলেপেলেরা কাজ করে। তো এখন এই কর্মসংস্থানটা আমার ক্ষতিগ্রস্ত হইতে যাচ্ছে, বা যেই সব লোকেরা মালিকানায় আছে তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই আপনার যদি ক্ষোভ থাকে বা যেই সব কোম্পানিরা এই জেলের সাথে সম্পর্কিত, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা দাবি করতে পারি যাদেরকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশে, তারা বাংলাদেশে কোনো কার্যক্রম করতে হবে। কিন্তু আপনি হামলা করে তাদের জিনিস চুরি করে নিয়ে যাবেন, এইটা কোনো যুক্তিকতা করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, এই ঘটনা কখন ঘটলো? যখন আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরকে আমাদের দেশের প্রতি আগ্রহী করার জন্য, আমাদের দেশে বিনিয়োগ করার জন্য আমাদের দেশে প্রোগ্রাম হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, এই সময় এই ঘটনাটা ঘটলো। তো তাদের কাছে কী মেসেজ যাবে যে এই দেশে যারা বিনিয়োগ করে বা বিদেশি যেসব কোম্পানি আছে তাদের উপর হামলার ঘটনা ঘটে। তো এটা একটা নেগেটিভ মেসেজ যাবে তাদের কাছে। তো সেই জায়গা থেকে এই যে কাজগুলো অত্যন্ত অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয়, এবং যারা এগুলোর সাথে জড়িত বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের পার্ট হইতে পারে। তো এই ধরনের অতি উৎসাহী কার্যক্রম করার আগে আমাদেরকে সবসময় ভাবা উচিত যে এটার ইম্প্যাক্টটা কী পড়বে। আমরা অবশ্যই ফিলিস্তিনে যেই কর্মকাণ্ড হচ্ছে সেটার বিরুদ্ধে। তো আমরা একটা সহিংসতা বিপক্ষে গিয়ে নিজের আর একটা সহিংসতা ঘটাইলাম, এবং সেটা আমার স্বার্থে। আমি নিজে জুতা পরতে চাই, আমি নিজে জুতা বিক্রি করতে চাই, আমি পিৎজা খাইতে চাই বা পিৎজা নিয়ে যাইতে চাই, এই জন্য আপনি বয়কট করেন, আপনার জায়গা থেকে নিজে বয়কট করেন, যেটা ইসরায়েলের সাথে সম্পর্কিত জেনে, ওটা মানে হুজুগে না, যেটা জেনে ইসরায়েলের সাথে সম্পর্কিত আপনি বয়কট করেন, আপনার চারপাশের মানুষকে উৎসাহিত করেন,
আপনি প্রয়োজনে আইনিভাবে চেষ্টা করেন তাদেরকে নিষিদ্ধ রাখতে বাংলাদেশে, যে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত হবে না, তখন তো এটা অল্প তারা ওই জায়গা থেকে বেনিফিট পাবে না। কিন্তু আপনি ওই বাংলাদেশের মালিকানাধীন একটা লোকের ইয়েতে হামলা করলেন, শত শত লোক কাজ করে তাদের কর্মসংস্থান ধ্বংস করলেন, বিদেশের বিনিয়োগ আসবে যে জায়গাতে, বিনিয়োগ আসলে আমাদের দেশের জন্য ভালো হবে, দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে, সেই পরিবেশে বাধা সৃষ্টি করলেন, কী লাভ হইল? সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হলাম, দুই একজন স্বার্থান্বেষী লোক উপকৃত হইল। তো আমাদের কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত, এবং বাটপার চোর যারা আছে তাদেরকে ধরে আমাদের আইনের আওতা দেওয়া উচিত, যারা এগুলোতে উৎসাহিত করে। অবশ্যই আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে, কিন্তু অন্যায় কোনো কাজের পক্ষে না।